আজকের ভিডিওতে আমরা এআই ব্যবহার করে 4 ক্যাটাগরির থাম্বনেল বানাবো। প্রথমে আমরা শিখব কিভাবে যে কোনো থাম্বনেল রিক্রিয়েট করা যায়। এরপর শিখব কিভাবে নিজের আইডিয়া কাজে লাগিয়ে একটা পারফেক্ট থাম্বনেল বানানো যায়। এর সাথে আমরা শর্টস ভিডিওতে থাম্বনেল এড করার একটি ট্রিক্স জানবো। ওকে, আমাদের 4 ক্যাটাগরির মধ্যে প্রথমে থাকবে মিস্টার বিস্ট বা চ্যালেঞ্জিং টাইপ থাম্বনেল, দ্বিতীয়ত থাকবে ডকুমেন্টারি থাম্বনেল, এরপর থাকবে গেমারদের জন্য গেমিং থাম্বনেল এবং লাস্টে থাকবে আমার মতো মানে টেকনোলজি রিলেটেড থাম্বনেল। সো ওয়েলকাম টু দ্য মাস্টার ক্লাস অফ অ্যাডভান্স থাম্বনেল এডিটিং। ওকে, ভিডিও শুরু করার আগে সবাইকে একটি জিনিস জানিয়ে দিই, আমরা কিন্তু 10K সাবস্ক্রাইবার হলে একটি কিউএনএ ভিডিও করব, মানে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। সো আমার সম্পর্কে কিংবা ইউটিউব সম্পর্কে কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করতে পারেন। প্রথমে আমরা চ্যালেঞ্জিং টাইপ বা মিস্টার বিস্টের মতো থাম্বনেল বানাবো। ওকে, এর জন্য আমরা প্রথমে মিস্টার বিস্টের যে থাম্বনেলটি রিক্রিয়েট করব সেটি ডাউনলোড করব। থাম্বনেল ডাউনলোড করার জন্য প্রথমে সেই ভিডিওটির কপি লিংক করব, এরপর গুগলে গিয়ে লিখব ইউটিউব থাম্বনেল ডাউনলোডার। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে গিয়ে কপি করা লিংকটি পেস্ট করে থাম্বনেলটিকে ডাউনলোড করে নিব। এবার আমরা সেই থাম্বনেলটি রিক্রিয়েট করব। এর জন্য প্রথমে আমরা চ্যাটজিপিটি অ্যাপটি ওপেন করে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিব। তারপর নিচে ইমেজ অপশন থেকে আমাদের ডাউনলোড করা ছবিটি চ্যাটজিপিটিকে দিব। তারপর চ্যাটজিপিটিকে বলবো ক্রিয়েট প্রম্পটস টু জেনারেট ইমেজ উইথ এআই বেসড অন দিস ইমেজ। এই লেখাটা লিখে চ্যাটজিপিটিকে দিব এবং চ্যাটজিপিটি আমাদেরকে এরকম কিছু লেখা দিয়ে দিবে। এবার আমাদের কাজ হচ্ছে এই লেখাগুলো কপি করে বা এই প্রম্পটগুলো কপি করে একটি ইমেজে কনভার্ট করা। তো বর্তমানে আমার মতে আইডিওগ্রাম হচ্ছে সবথেকে বেস্ট একটি ওয়েবসাইট, যেখানে আমরা প্রতিদিন 20টি করে ফ্রি প্রম্পট পাই। সেগুলো ইউজ করে আমরা প্রতিদিন সর্বমোট 80টা থাম্বনেল বানাতে পারবো। আমার মনে হয় না যে এমন কেউ আছেন যার প্রতিদিন 80টা থাম্বনেলের প্রয়োজন হয়। ওকে, আমরা যে কোনো ব্রাউজার থেকে ideogram.ai লিখে ওয়েবসাইটটিকে ওপেন করে নিব। তারপর সেখানে আমরা আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিব। এবার নিচে একটি প্লাস আইকন পাবো, সেখানে ক্লিক করে চ্যাটজিপিটি আমাদেরকে যে লেখাটা দিয়েছিল সেটা পেস্ট করে দিব। এখান থেকে আমরা থাম্বনেলের সাইজটি সিলেক্ট করব এবং জেনারেটের মধ্যে ক্লিক করব। ওকে, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই আমরা 4টা থাম্বনেল পেয়ে যাব। সো সবাই দেখতেই পাচ্ছেন থাম্বনেলগুলো কতটা ক্লিকেবল এবং একুরেট হয়েছে। এবার এই 4টি থাম্বনেল থেকে আমাদের যেটি বেশি ভালো মনে হবে সেটির মধ্যে ক্লিক করে নিচে 3 ডটের মধ্যে ক্লিক করে ডাউনলোড করে নিব। তবে এখানে একটি জিনিস খেয়াল করুন, থাম্বনেলটি ডাউনলোড করার পর কিন্তু কোয়ালিটি অনেকটাই কমে গিয়েছে। আচ্ছা, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, ভিডিও শেষে আপনাকে বলে দিব কিভাবে এক ক্লিকে থাম্বনেলকে 4K তে কনভার্ট করবেন। ওকে, এটা হচ্ছে মিস্টার বিস্টের থাম্বনেল আর এটা হচ্ছে আমাদের বানানো থাম্বনেল। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু একটি কোর্স আছে যেখানে আপনার কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করে 99.9% নিশ্চয়তা দিচ্ছি ইউটিউব চ্যানেল গ্রো করানোর। যদি গ্রো না হয় তবে 70% টাকা ইনস্ট্যান্ট ব্যাক দিয়ে দেওয়া হবে। আর কোর্সে ভিডিও এডিটিং, স্ক্রিপ্টিং, রিসার্চ, এআই এর ব্যবহার মানে এভরিথিং, ভিডিও রেডি থেকে শুরু করে চ্যানেল গ্রো করা পর্যন্ত সকল কিছু শেখানো হবে। কোর্সটির মূল্য মাত্র 549 টাকা। যদি কারো প্রয়োজন হয় ডেসক্রিপশন এবং পিন কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে মেসেজ দিয়ে কোর্সটি নিয়ে নিতে পারেন। এবার আমরা বানাবো ডকুমেন্টারি থাম্বনেল। এর জন্য আমরা ভয়েস অফ ঢাকা চ্যানেলের এই থাম্বনেলটি রিক্রিয়েট করব। এর জন্য আগের মতোই একটি থাম্বনেল ডাউনলোড করে চ্যাটজিপিটিকে দিব। চ্যাটজিপিটিকে দিয়ে সেই থাম্বনেলের জন্য একটি প্রম্পট বানিয়ে নিব। এরপর সেই প্রম্পট কপি করে আগের পদ্ধতিতে আইডিওগ্রাম ওয়েবসাইট থেকে থাম্বনেল বানিয়ে নিব। তো সবশেষে এটি হচ্ছে ভয়েস অফ ঢাকা চ্যানেলের থাম্বনেল আর এটা হচ্ছে আমাদের রিক্রিয়েট করা থাম্বনেল। এখন আমরা বানাবো গেমিং থাম্বনেল। তো গেমিং থাম্বনেল বানানো আমার জন্য একটা চ্যালেঞ্জের মতো হয়ে গিয়েছিল, কারণ আমি চাচ্ছিলাম ফ্রি ফায়ারের থাম্বনেল বানাতে। তবে যখন আমরা এআই দিয়ে ইমেজ বানাতে গেলাম তখন দেখলাম ক্যারেক্টারগুলো মিলছে না। তাই অনেক খোঁজাখুঁজি করে আমরা শখের গেমারের এই থাম্বনেলটা সিলেক্ট করেছি। তো কি আর করার, সেম টু সেম আগের প্রসেসে আমরা প্রথমে থাম্বনেল ডাউনলোড করেছি, এরপর চ্যাটজিপিটি থেকে প্রম্পট বানিয়ে আইডিওগ্রামে এসে পেস্ট করে পছন্দ অনুযায়ী থাম্বনেল বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আসল থাম্বনেল আর এটা হচ্ছে আমাদের বানানো থাম্বনেল। এবার আমরা বানাবো টেক রিলেটেড থাম্বনেল। তো এই নিয়ে কিছুক্ষণ ভাবলাম যে কার থাম্বনেল রিক্রিয়েট করা যায়। সবশেষে একটি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার এই থাম্বনেলটি রিক্রিয়েট করব। তো আগের মতো সেম টু সেম প্রসেসে আমরা আমাদের থাম্বনেলটি বানিয়ে নিলাম। এটা আমার আগের থাম্বনেল আর এটা হচ্ছে আমার নতুন থাম্বনেল। এতক্ষণ আমরা শিখলাম কিভাবে যে কোনো থাম্বনেল থেকে ইন্সপিরেশন নিয়ে সেগুলোকে রিক্রিয়েট করা যায়। এখন আমরা নিজের মাথার আইডিয়া দিয়ে নিজের মতো করে থাম্বনেল বানাবো। এর জন্য চ্যাটজিপিটি ওপেন করে থাম্বনেল সম্পর্কে আমাদের মাথায় যা আছে সব চ্যাটজিপিটিকে ভালো করে বুঝিয়ে বলবো। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে সেগুলো বাংলাতেও বলতে পারি, আবার ইংলিশেও বলতে পারি। তো আমি সবার বোঝার জন্য বাংলাতেই লিখছি। যেমন আমি এমন একটা থাম্বনেল বানাতে চাই যেখানে হাতের বাম সাইডে দুঃখ মন নিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটররা তাকিয়ে আছে এবং তাদের মাথার উপরে লেখা আছে প্রথম দিন। আবার ডান সাইডে কিছু হাসি খুশি মন নিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা তাকিয়ে আছে যাদের মাথার উপরে লেখা আছে সপ্তম দিন। এবার আমাদের মনের ভাব চ্যাটজিপিটিকে বুঝিয়ে লিখবো। শেষে লিখবো ক্রিয়েট প্রম্পটস টু জেনারেট ইমেজ ফর ইউটিউব থাম্বনেল অ্যাবাউট দ্য বাংলা টেক্সট। এসব লেখার পরে চ্যাটজিপিটিকে আমাদের একটি লম্বা প্রম্পট বানিয়ে দিবে। এখন এই প্রম্পটটিকে কপি করে আইডিওগ্রামের
এর ওয়েবসাইটে এসে পেস্ট করব। তো এখান থেকে আগের মতো সেটিংস করে আমরা জেনারেটর মধ্যে ক্লিক করব। মাত্র একবার করেই হয়তো আপনার পছন্দ অনুযায়ী থাম্বনেলটি না আসতে পারে, তবে 2-3 বার ট্রাই করার পরে আপনি ওইরকম একটি প্রফেশনাল থাম্বনেল পেয়ে যেতে পারেন। তো আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম থাম্বনেলটি আমি পেয়ে গিয়েছি। এবার আমরা আমাদের থাম্বনেল তো বানিয়ে ডাউনলোড করে ফেললাম, কিন্তু এখানে একটি জিনিস হচ্ছে, ডাউনলোড করার পর সেই থাম্বনেল গুলোর কোয়ালিটি অনেকটাই কমে গিয়েছে। এবার মাত্র এক ক্লিকে আমরা এগুলোকে একদম 4K কোয়ালিটিতে করে ফেলবো। এর জন্য প্রথমে আমরা পিক্সআর্ট প্রিমিয়াম অ্যাপটি ওপেন করব। পিক্সআর্ট প্রিমিয়াম অ্যাপ আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো পিক্সআর্ট ওপেন করে সেখানে আমরা আমাদের এআই দিয়ে বানানো থাম্বনেলটি অ্যাড করে নিব। এরপর নিচে টুলস অপশনটিতে ক্লিক করে এআই ইনহ্যান্স যে অপশনটি আছে সেখানে একবার ক্লিক করব। তো 2-1 মিনিটের মধ্যেই আমাদের লো কোয়ালিটির থাম্বনেলটি একদম 4K তে কনভার্ট হয়ে যাবে। এবার এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব। সো আমাদের থাম্বনেলের কাজ কমপ্লিট। এখন আপনারা সকলেই কিন্তু জানেন লং ভিডিওতে থাম্বনেল এড করা যায়, কিন্তু শর্টস ভিডিওতে কোনো কাস্টমাইজ থাম্বনেল এড করা যায় না। তবে এমন একটি ট্রিক্স আছে যেটি ইউজ করে আপনিও শর্টস এর মধ্যে থাম্বনেল এড করতে পারবেন। তো প্রথমে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করে সেখানে আপনার শর্টস এর আগে থেকে বানানো থাম্বনেলটি এড করে নেবেন। এরপর আপনার শর্টস ভিডিওটিকে এখানে এড করবেন এবং যে থাম্বনেলটি এড করেছেন সেটির ডিউরেশনটাকে 0.2 সেকেন্ড করে দিবেন এবং ভিডিওটি সেভ করে নেবেন। এবার যখন আমরা শর্টসটিকে আপলোড করব তখন এখানে যে পেন টুলটি আছে সেখানে ক্লিক করে আমাদের থাম্বনেলের ফ্রেমটি সিলেক্ট করে দিব। তাহলে আমাদের শর্টস এর মধ্যে কাস্টমাইজ থাম্বনেল এড হয়ে যাবে। এখান পর্যন্ত যারা ভিডিওটি দেখে ফেলেছেন তাদেরকে কংগ্রেচুলেশন জানাতে চাই, কারণ আপনি আজকে থেকে এআই দিয়ে থাম্বনেল বানানোর এক্সপার্ট হয়ে